এই কোথায় যাচ্ছ তোমরা? মুরগি মুরগি দিয়ে কি করবা? জব দিব উম্মের মায় মইরা গেছে তার লইগা। আরে কিভাবে মারা গেছে তোমার আম্মু? ধরেন রাত্রে ৩টা-৪টার সময় কেউ অসুস্থ হইলো তখন তো ট্রলার থাকে। এই সুমকালা অনেক ব্যবস্থা কইরা যাইতে হয়। কেউ গাছের পাতা নাড়া দেয় তাহলে কিন্তু অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। ৬টা-৭টা করে ভাঙ্গা দিছে, কত কুলায়। এই যেই বছর আইলাম সেই বছর সামনে নদী আয় পড়লো, কই থাকুম কও। আল্লাহ তো আমার টাকা পয়সা দেয় নাই বাবা, আমরা বড় লোক না বাজান। আমি আগে কিনা লইছি, কিনে লইছেন? এরপরে লোয়ারারি দিছি। তো কিউট আছে। এই যে চল। পদ্মার বুকে ভেসে আছে ছোট্ট একটি চর, নগর জুয়ার চর। বন্ধুরা, আগের পর্বে আমরা দেখিয়েছিলাম এই ছোট্ট চরটির মানুষগুলো কিভাবে একটিমাত্র নৌকাকে ভরসা করে যাতায়াত করে থাকে। আজ আমরা দেখাবো এই মানুষগুলো কিভাবে প্রকৃতির সাথে লড়াই করে জীবিকা নির্বাহ করে বেঁচে আছে এই ছোট্ট চরটিতে। নদীর পাড় থেকে আমরা এখন এই যে ছোট একটি ইটের সোলিং আছে, এই রাস্তা দিয়ে ভিতরের দিকে প্রবেশ করতেছি, অর্থাৎ মানে চরটির ভিতরের দিকে আমরা যাচ্ছি। এই কোথায় যাচ্ছ তোমরা? কই যাচ্ছ? এই তুমি কি ঘাস তুলতে যাচ্ছ নাকি? না, কোথায় যাচ্ছ? মুরগি লইতে। মুরগি আনতে যাচ্ছ? কোথায় মুরগি? ওই যে নদীর। তুমি কোথায় যাচ্ছ? মুরগি আন মুরগি দিয়ে কি করবা? জব দিব। মেহমান আসছে নাকি? না, তাইলে উম্মের মায় মইরা গেছে তার লইগা। আরে কে কার? ওনার আম্মু মারা গেছে? হ্যাঁ, কিভাবে মারা গেছে তোমার আম্মু? তো কয় ভাই বোন তোমরা? 2 বোন। ওই যে আর মানে তুমি বড়? না, ওই বড়। ওর আম্মু মারা গেছে। তোমার কি হয়? আর খারাপ না। খালামণি হয়। কি অসুস্থ ছিল নাকি? হ্যাঁ, কি হয়েছিল? কি মা? এই ছোট্ট বাচ্চাগুলোকে দেখে বেশ ভালো লাগলো, আবার ওদের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। নিয়তি যে বড়ই স্বার্থপর। যাই হোক, ওর আম্মার জন্য সবাই দোয়া করবেন। চরটিতে প্রবেশ করেই বিশাল শস্যক্ষেত দেখতে পেলাম, কারণ এসব চরের মানুষগুলো বেশিরভাগই কৃষিকাজ ও নদীতে মাছ ধরেই তাদের জীবিকা নির্বাহ করে থাকে। কৃষিকাজের পাশাপাশি প্রতিটি বাড়িতেই তারা হাঁস, মুরগি, গরু, ছাগল পালন করে থাকে তারা। এর মধ্যে গরু লালন পালন করা বেশ লাভজনক, কারণ গরু বিক্রি করে একসাথে ভালো অর্থ উপার্জন করে তারা। এই পরিবেশগুলো কিন্তু সত্যি ভালো লাগে। দেখুন এই যে পেঁপে, এই দেখুন এখানে কলা আছে। ওই দেখি মুজাফক বড় ওই যে এই দেখুন, ও দেখাচ্ছে ওর বাবা। ভয়ঙ্কর অবস্থা, যদি কেউ গাছের পাতা নাড়া দেয় তাহলে কিন্তু অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। এই যে ছোট্ট গাইড আমাদেরকে মাঠে নিয়ে যাবে। এই যে দেখুন ওদের বাড়ি, ওদের সবজির ক্ষেত আছে এবং মাঠে গরু টরু চড়াচ্ছে। আমাদেরকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছে, বলছে যে আসেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের ছোট্ট গাইড। এই রে কুল বড়ই গাছ ভাইয়া, ছোট এখনো ইয়ে হয়নি। এখানেও গরু। হ্যাঁ, সিম গাছ। গাছ কই থেকে আনেন? চরের থেকে। গরু কয়টা? 3টেই? আছে। দুধ তো হয় না? ইয়ে নাই, গাভী নেই? দুধ হয় কত হয় প্রতিদিন? 4 কেজি। দুধ বিক্রি করেন কি আপনারা এখানে বিক্রি করেন না ওই চরে নেওয়া লাগে? বাজারে হাসাইল বাজারে। এই চরে বিক্রি হয় না? সবার তো গরু আছে, কিনবো কে নাকি? দুধের দাম কেমন পান? এই এখন বর্তমান 100 টাকা কেজি। এখন 100 টাকা কেজি, আর আরো সময় মনে করেন 40, 45, 50। আবার কম হয় অনেক। এখন তো দুধ কম দেয়। কি সন নাকি এগুলা? কি খাওয়া? না, এগুলা খাল্লা।
মনে করেন 4টা 5টা 6টা 7টা করে ভাঙা দিছে, কত কুলায়? ওদিকে তো জায়গা নাই, ত্রাণ ত্রাণ আসে না, এই চরের ভিতরে আসে না, চরে আসে না। মিয়া বাড়ির লাগে আমার বাড়ি বাবা, তখন হনটা ভাঙ্গা লাগছে। এই যে ওখানে তো শুনছি বস্তা দিচ্ছে, এই বেচে 4,000 টাকা ভাড়া দিই। ভাড়া দিয়ে থাকেন? হ্যাঁ, মাসে 4,000 দিই। নিজে মিয়া বাড়ির লগে একটা গ্যাসের না 9 ঘন্টা আছে, অনেক গরু টাইম কেমবে ওই যে গাং ভেঙে গেছে। হ্যাঁ, ওই যে মসজিদ আছে না, আমি ওই অন্য জায়গায় আপনারা এখন স্কুলের মসজিদ আছে না, ওই মসজিদের লগে আমার বাড়ি আছে। সেই বাড়ি ভাঙ্গে এই যে হ্যাঁ নাইছি, এই যে 2 বছর হইবে, এই আশ্বিন মাস আছে 2 বছর হইব, এই 4,000 টাকা বছর। এই নগর জোয়ার চরের মানুষের পদ্মাই একমাত্র ভরসা, আবার পদ্মাই একমাত্র ভয়। কারণ কিছুদিন পরপরই পদ্মা ভেঙে নিয়ে যায় তাদের ঘর জমি সব কিছু। আজ যেখানে ঘর দেখছেন, কাল এখানে হয়তো থাকবে নদীর পানি। আপনাদের এখানে বর্ষার সময় কেমন হয়? বর্ষার সময় তো অনেক পানি টানি উঠে, বর্ষার সময় সব তলায় জায়গা, এখানেও কি পানি উঠে নাকি? না এইখানে পানি উঠে নিচে নিচে? ওই সময় তো জাস্ট আপনাদের, আর ওই সময় কি মাছ ধরেন? ওই সময় মাছ হ্যাঁ না এলাম বাজান, এই 60,000 টাকা 60,000 টাকা লাগলে হ্যাঁ না গদ্দর উড়াইলাম। অহন বাজান এই যে হন এই যে সামনে গাঙ্গার পাশে আরো দূর আসলো গাঙ্গা। দেখলো আমরা এই বছর আইলাম, সেই বছর সামনে নদী আয় পড়লো, কই থাকুম কও? আল্লাহ তো আমার টাকা পয়সা দেয় নাই বাবা, আমরা বড় লোক না বাজান। বন্ধুরা, চাইলে আপনারা এই ভিডিওটি শেয়ারের মাধ্যমেও এই মানুষগুলোর পাশে দাঁড়াতে পারেন। আপনার একটি শেয়ারে হয়তোবা বদলে যেতে পারে এই চরের মানুষগুলোর ভাগ্য। মোটামুটি এখানে যে বাড়িঘর গুলো এই পাশে, আর এই পাশ থেকে হচ্ছে আর মাঠ, আম গাছে বকুল টুকুল আসছে। চরের মাটি কিন্তু মোটামুটি উর্বর আছে, আবার যেখানে যারা বালি ফেলাইছে, বালি ফেলাইলে সেখানে আবার চাষ হয় না, ভালো ফলন হয় না। যেখানে আলু চাষ করা হয়েছে দেখুন, প্রচুর আলুতে পানি দিচ্ছে। কি হ্যাঙ্গেল কথা কম, এটা তো মাছ আছে, মাছ। মাছ আমি খালি আর রইতুর তো না শুনলাম মাছ ধরুন আঙ্গো হনে একটা খাল থাকছে আঙ্গো দোকানে হনে ওই পাশে হনে আমরা আর একটু রই তুললে মাছ ধরা শুরু করি। হনে আছে তেলাপিয়া, টাকি, শিং, কই সব মাছ ওখানে। সকালের ডানা দুপুরেরটা? এই যে ভাই খাবার খাচ্ছে, সকালের খাবার খাচ্ছে। তো এটা কিন্তু সুন্দর একটি জীবন, কিন্তু মানে সাদা মাঠা জীবন যাপন, ভালো লাগে। এই যে ওরা হচ্ছে মাঠে অনেক খাওয়া দাওয়া করছে। ভাই আলু ক্ষেত কি আপনার নাকি? হ্যাঁ, ও, পানি দিচ্ছেন না? পানি দিচ্ছি। শুষ্ক মৌসুমে এভাবেই তারা মাঠের পর মাঠ চাষাবাদ করে থাকে। আবার বর্ষার সময় এখানেই মাছ ধরে জীবিকা নির্বাহ করে তারা। আলুর পরে কি চাষ করুন ভাই? আলুর পরে থেকে 3 ধান। ধান না? তারপরে এটা কি মেশিন কোন জায়গায় লাগাইছে? ওই যে পুষ্কুনিতে। শাক এটা? একটা বাত্তার শাক বলে। হ্যাঁ, বাচ্চা শাক। কি সুন্দর সরিষার ফুল, যেন অপরূপ সাজে সেজে আছে মাঠের পর মাঠ। পাশেই রয়েছে ধনিয়া পাতা ও পেঁয়াজের ক্ষেত। চরের মানুষগুলোর প্রয়োজনীয় সবকিছুই তারা চাষাবাদ করে থাকে। এই যে এখানে আবার আলু গাছগুলো একটু বড় হয়ে গেছে, মোটামুটি যেগুলা চাষ বড় হয়েছে, যেগুলা পানি দিচ্ছে। আর ওই পাশে যেগুলো আছে ওগুলাতে আবার একটু আগে, হয়তো কিছুদিন আগে আলু রোপণ করা হয়েছে, যেগুলা এখন খড় দিয়ে ঢাকা আছে। তো চরে এইভাবে মোটামুটি এই সময়টাতে ওরা সবাই এইভাবে চাষবাস করে তাদের জীবন ধারণ করে থাকে। আর হচ্ছে বর্ষার সময় যখন এই জায়গাগুলা একেবারে পানিতে ডুবে থাকে, তখন হচ্ছে এখানে আবার ওরা মাছ ধরে। এই আলু চাষ করছেন কতটুকু জমিতে ভাই? ভাই করছি 3 কানি। 3 কানি? নিজের জমি নাকি নিয়েছে, বর্গা নিছেন? এই ফসল কারা রাখছি বছর ঠিকা। বছরে কত টাকা দেয়া লাগে? 40,000 50,000 টাকা কানি। কানি কয় করাতে এক কানি? 40 করে নাকি? 80 করায়। 80 করে এক কানি। এখানে কত আলু? পাশের কি আপনার নাকি ক্ষেত? না আছে 1.5 কানি আছে এই জায়গায়। আলু দাম তো কম মনে হয় নাকি? একদম হস্তে, এবার গৃহস্থ সব মার খেয়ে গেছে গা। আলুর পরে কি চাষ করবেন? এই ধান চাষ করবো, কি তিল বুনবো। আপনারা বর্ষার সময় যখন পাট পানিতে ডুবে বুনবো। যায় তখন কি করেন?
এসম ধানই করে ধান বুনা এই জমিনে ডুবি থাকে না ডুবে থাকে মাছ মুছ ধরে চানা চাই দিয়া মাছ ধরে নৌকা আছে নাকি বাড়ি কোন জায়গায় আপনার বাড়ি এই যে মিয়া বাড়ির সাথেই বানারি এই চরটার নাম কি নগর জুয়ার চর এটা নগদ জোয়ার চর বানারে কি আরেক মানে এই চরের অংশ এটা পাশাপাশি মজই এখানে কতদিন হয়েছে আসছেন নাচছি 10-15 বছর ধরে তা আপনাদের নিত্য মানে প্রতিদিনের কাজ কাম করার জন্য তো হাসাইল যাওয়া লাগে না কষ্ট হয় না ধরেন কষ্ট তো হইবই নদী পার টলার দিয়া যাইতো রাত্রিবেলা ধরেন কোনো বিপদ টিপদ হলো তখন কি করেন মানে যে ধরেন রাত্রে 3টা-4টার সময় কেউ অসুস্থ হলো তখন তো টলার থাকে এই হেসমগালা অনেক ব্যবস্থা কইরা যাইতো হয় মানে আর নিজেদের টলার আছে বেশিরভাগ ক্ষেত্রে মানে যার টলার আছে নাকি আছে আবার এলাকায় টলার বার্তা আছে ওই একজনের লইয়া যায় কইলে সমস্যা হয় না বলে যে ঘাগরা শাক বন্ধুরা এই গ্রামের সহজ সরল জীবনযাপন আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন কিন্তু তাহলে আপনাদের জন্য আরো নতুন নতুন গ্রামীণ জীবনের গল্প তুলে ধরার চেষ্টা করব আর আপনাদের উপদেশ ও পরামর্শের অপেক্ষায় থাকব এই যে গরু আর এগুলো আছে এই যে গরুর গোবর দিয়ে করে রাখছে এগুলো শুকাই গেলে আবার জ্বালানি হিসেবে ব্যবহার করে সবাই শুনের গাছ না ছিলেন না বলবে না শুনবো না আপনি চাষ করছেন না রসুন অল্প একটু খাওয়ার জন্য নিজে নাকি বাড়ি কোনটা এটা গরু কার আপনার কয়টা গরু 5টা দুধ হয় না গাড়ি ও বাচ্চা দিবে একটু কিছুদিন পরে না চাষ টাস করেন না এমনিতে হ্যাঁ কি চাষ করছেন এই যে কলাই খেতি করছি সরষা খেতি করছি আলু টালু চাষ করেন নাই না আলুতে মার খেয়েছি আলুতে লস হয়েছে না লস পদ্মা নদীর এই চরের মানুষের জীবন যেন নদীর মতোই অনিশ্চিত নদী একবার ভাঙে ওরা একবার গড়ে তবু যেন থেমে থাকে না এই সংগ্রামের নামেই যেন তাদের জীবন এখানে কিন্তু অনেক ফলন হয় এই যেগুলো কি ভুট্টা ভুট্টা এই যে ভুট্টা চাষ করা হয়েছে এখানে ভুট্টা কলাই ভুট্টার ভিতরে মানে মোটামুটি সব ফলন হয় এইসব চরে কারণ চরের জমিগুলো অনেক উর্বর হয় অনেক দূরা মাঠ ঘুরলাম এবং স্থানীয় লোকদের সাথে কথা বললাম তাদের যার যার জায়গা থেকে কেউ সুখী কেউ অসুখী এটাই তাদের জীবন এই এই যে এখানেও মাঠ ওই যে দেখুন ওই যে হঠাৎ করেই দেখি একটি কুয়ার মধ্যে অনেক মানুষ মাছ ধরছে তাই আমরাও চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য দেখি কি কি মাছ পেল তারা অসুবিধা নাই ইনশাল্লাহ কিসমতের মাছ মরা সবাই কি টাকা দিয়ে মাছ ধরে এমন কিছু নাকি জি জি চিনি আগে কিনা লইছি কিনে লইছেন এরপরে লটারি দিছি লটারি যাই যেখানে পড়ছে হ্যাঁ 300 টাকা মাছ পাইছেন মোটামুটি মানে এক একজনে 300 টাকা করে নাকি এক এক বুড়ায় মানে আপনারা কয়টা জাল ফেলতে পারবে মানে এই 20টা জাল পড়ছে ওই 300 টাকায় প্রত্যেক বুড়ায় 150 টাকা মানে এক এক জালে 300 টাকা 150 টাকা তাই 16টা জাল আছে এগুলো মাছ আছে 19টা জাল আছে 19টা জাল 19টা জাল আছে মানে 19 জন তো আলাদা আলাদা ভাবে আলাদা তাহলে আমি চাইলে 300 টাকা দিয়ে আমিও মাছ ধরতে পারবো হ্যাঁ, হ্যাঁ। মাছ আছে কেমন এখানে মাছ মোটামুটি পাইছেন মাছ পাইছেন কি মাছ পাইছেন শোল তারপর আমরা শিং কই এটা কি আপনার ওই মানে তারপর- এটা তো চাষ করে না মানে ওই না, বিলের না। মাছগুলো এখানে জমা। বিলের মাছ তুমি কয়টা পর্যন্ত ধর লাগবে মানে সময় দিব না সারাদিন 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 কতক্ষণ ধরি আমরা তখন আপনার ধরেন মাছ তারপর রয়ে গেল তারপর কালকে আবার বিক্রি করবেন না না না। আমার কাছে এই যে এরপরে হেড থাকবো ও প্রতি বছরই মন করে হ্যাঁ পিছনে দেখতে পাচ্ছেন এটি কুয়া আর এখানের একটা জিনিস ভালো লাগলো যে এখানে সবাই টাকা দিয়ে মাছ ধরতেছে মানে 2300 টাকা করে এক এক জালে আপনার সারাদিন সময় পাবেন এখানে হচ্ছে এই পুরা সম্পূর্ণ মাঠের যে মাছগুলো আছে মোটামুটি এখন যদি পানি শুকিয়ে গেছে এই কুয়ার মধ্যে এসে জমা হয়েছে এখানে ভালো মাছ আছে তো এই জন্য সকাল এখানে মোটামুটি কত 19টির মতো জাল মানে 19 জন লোক 2300 টাকা করে দিয়ে এখানে মাছ ধরতেছে সকাল থেকে তো এখানে আসলে এই ভিন্ন রকমের এই মাছ ধরাটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগলো কি মাছ কাকা শিং
কাটা ভেঙে লাও, কাটা ভেঙে লাও, কাটা ভেঙে লাও। কেউ মিললে দিবেন মাথা উজ্জ্বল ছোট মাছ পাইছি ইনশাল্লাহ। কই কই এটা টাকি মাছ, নাকি হ্যাঁ। বড় মাছ খাইছেন কি আজকে শোল মাছ পাইছি, শোল মাছ পাইছি। বড় না ওরা সকাল থেকেই মাছ ধরতেছে, মানে একটার পরে জাল ফেলতেছে। ওই যে পিছনে মনে হয় আরেকটি কুয়া আছে, ওই যে ওইখানে আরো কিছু মাছ ধরতেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো জাল, মানে একবারে যে মাছ উঠবে ব্যাপারটা এরকম না, বারবার চেষ্টা করতেছে। শোল মাছ বিশেষ করে চাষে মানে যেই দেশি মাছগুলো পাওয়া যাচ্ছে এখানে, এখানে অনেকই মাছ উঠছে। আমার কাম হয়ে আছে, মোটা তোলার মোটেন মোটেন। আরে বড় বেড়া মাছ, মোটেন দুই যাইবো ইনশাআল্লাহ, দুই যাইবো। ইয়ো শোল না এরা? হ্যাঁ। বড় পাইছেন কটা? হ্যাঁ পাইছি কটা এই যে আর বড় বান নাই সকাল থেকে? হ্যাঁ পাইছি কটা পাইছেন শোল? পাইছি 3-4টা তো পাইছি। প্রত্যেক বছরে কি আসেন দেখি আমরা? হ্যাঁ প্রতি ওইটা ধরে গেছি আমরা। ওটা দর্শন কবে? ওইটা দোস্তি মনে করেন সপ্তাহ দিয়ে গেছি, সপ্তাহ 2 সপ্তাহ হয়েছে আমি ওই দিন আছি। শোল কয় কেজি হবে এটা? মানে আজকে সকাল থেকে এটার মধ্যে সব না? হ্যাঁ এই শোল আর কি কি মাছ এর মধ্যে? শোল, কই মাছ, টাকি, পলি, শিং। ভাই উঠছে নাকি? এই যে মাঝখানে ওরা পাইছে। আমার না না বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে পারেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখতে পারেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম পদ্মার পাড়ে। এখানে এসেও দেখতে পেলাম মানুষের কর্মব্যস্ততা। কেউ মাছ ধরছে, কেউ বা মাছ ধরার জন্য প্রস্তুত হচ্ছে। এখন যে জালগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় চাইনিজ জাল। এখানকার বেশিরভাগ মানুষ এই জাল দিয়েই মাছ ধরে থাকে। এই যে দেখতে পাচ্ছেন একজন নৌকা মেরামত করছে, আবার একজন গরুর জন্য ঘাস নিয়ে আসছে দূরের চর থেকে। এটি যেন তাদের নিত্যকর্ম, এভাবেই চলে তাদের সারাটি জীবন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই দুর্গম চরেও রয়েছে একটি কোটি টাকার বাংলো বাড়ি। সেই বাংলো বাড়িটি দেখতে কেমন এবং কেন তৈরি করা হলো এই দুর্গম চরে, সবকিছু থাকছে বিস্তারিত পরবর্তী ভিডিওতে।